ঈদ মোবারক সবাইকে। তো ঈদের রান্না বান্না, গরু কাটা এইসব ভিডিও আসলে করার সময় হয়নি, তারপরও কয়েকটা ছবি তুলে রেখেছিলাম। এইগুলো ছিল আত্মীয় স্বজনদের জন্য প্যাকেট করে রেখেছিলাম, যাকে যারটা পাঠানোর। তার বাসায় সবটা নিজেই বেড়াতে গিয়েছি, দিয়ে এসেছি এরকম। তো ঈদের দিনে রান্নাবান্নার মধ্যে ছিল রোস্ট, ছিল বিফ, ছিল পরোটা, ছিল তারপরে কাবাব করেছিলাম। সো আমি কোনো কিছুরই ভিডিও করতে পারিনি, কিন্তু কাবাবের ভিডিওটা করে রেখেছিলাম হালকা পাতলা করে, লিটল বিট। আমার সব কাবাবের ভিডিও করা হয়নি সম্পূর্ণটা। তো এই যে কাবাবের ভিডিও একটুখানি করে রেখেছি। এখানে হচ্ছে আমি কাবাবটাকে বিফটাকে কুচি কুচি করে কেটে বুট, তারপরে আদা রসুন কুচি কাটা আর কি, আর শুকনো মরিচ, গোলমরিচ, এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলোকে ব্লেন্ড করে নিয়ে দেন আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ টেস্ট অনুযায়ী টেস্ট করে দিব, আর কাঁচা ডিম দিয়ে আমি এটাকে মাখিয়ে ভালোভাবে দেন ভেজেছি আর কি। সো আমার ঈদের দিনে এই কাজগুলো করেছি একা হাতে, আলহামদুলিল্লাহ সবই খুব মজা হয়েছে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম, কিছু পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা, সো যার যার টেস্ট অনুযায়ী। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে মাখাতে হয়। এগুলো আমার ঈদের দিনেরই কাজ ছিল, অনেক কষ্ট হয়েছে এত কিছু করে সব সামলে। বাবারে বাবা, ঈদ মানে যে মেয়েদের কত কষ্ট, অনেক কষ্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো গরু গোশত খেয়ে সবাই একদম ভুলেই গেছে সব কিছু, এত কষ্টের। ধন্যবাদ সবাইকে।